আজ আমরা এমন এক মহান ব্যক্তিকে ট্রিবিউট দিতে এসেছি, তিনি যদি আজ না হতেন তাহলে যে এই 28 স্টেট 8 ইউনিয়ন টেরিটরিজকে আমরা ভারতবর্ষ বলি সেটা তাহলে হতো না। The man who united India became one nation we all lovingly call the Iron Man of India, Sardar Vallabhbhai Patel. Welcome to world's tallest statue, the Statue of Unity. স্ট্যাচু অফ ইউনিটি বেড়াবার প্ল্যান করলে এই ভিডিওটা একদম আপনার জন্য পারফেক্ট। টিকিট কাটা থেকে শুরু করে ট্রান্সপোর্টেশন, কোন কোন জায়গা এখানেতে দেখবেন, কোথায় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করবেন আর কোথায় বা শপিং করবেন, সেই সব কিছুই আমি আপনাদের ডিটেলস বলবো আমার ভিডিওতে। তাহলে স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। গুজরাটের একতানগর শহরে নর্মদা নদীর ওপর তৈরি সর্দার সরোবর ড্যাম থেকে 4.8 কিলোমিটার দূরে এই নর্মদা নদীর ওপর তৈরি সাধুবেট নামক দ্বীপের ওপর এই সুবিশাল মূর্তি স্ট্যাচু অফ ইউনিটি নির্মাণ করা হয়েছে। কিভাবে যাবেন এখানে? কেভাদিয়া এক্সপ্রেস, যা প্রতিদিন মুম্বাই এবং কেভাদিয়ার মধ্যে চলে। এই ট্রেনটি কেভাদিয়া পৌঁছতে 7 ঘন্টা সময় লাগে। আরেকটি হচ্ছে জনশতাব্দী এক্সপ্রেস, যা আহমেদাবাদকে কেভাদিয়ার সঙ্গে সংযুক্ত করেছে। এই ট্রেনটি রবিবার বাদে প্রতিদিন চলে। এছাড়া দিল্লি থেকে আসতে চাইলে রয়েছে ক্রান্তি এক্সপ্রেস। একতানগর স্টেশন থেকে বেরিয়েই পাওয়া যায় বাস, এবং এই বাসটি ফ্রি অফ সার্ভিস। এই বাস আপনাকে পৌঁছে দেবে স্ট্যাচু অফ ইউনিটি, এবং এখানেতে সমস্ত যে ভিজিটিং যে প্লেসগুলো আছে সেগুলো কিন্তু এই বাসে করে আপনাকে যেতে হবে। এই বাস আপনাকে বিভিন্ন স্পটে নামাতে যাবে। সারাদিনই এই বাস সার্ভিস আছে এবং এটা টোটালটাই ফ্রি অফ কস্ট। আর যদি ফ্লাইটে আসতে চান তাহলে বরোদা নেমে সেখান থেকে বাসে বা ট্যাক্সিতে আসতে পারেন। ওয়ান সাইড ভাড়া পড়বে বরোদা থেকে স্ট্যাচু অফ ইউনিটি 3000। এখানে বাজেট ফ্রেন্ডলি হোটেল বা লাক্সারি হোটেল দুই প্রকারই আছে। আমরা ছিলাম হোটেল ফরচুনে, যেটা স্ট্যাচু অফ ইউনিটি থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে কিছু সাইকেল রাখা রয়েছে, যাতে আপনি চাইলে ইউজ করতে পারবেন। আমার ছেলে তো প্রথমেই সাইকেল দেখে সাইকেলে চেপে পড়েছে হোটেলের ভেতর না ঢুকে। এই হচ্ছে রুমের ভিতরের ভিউ, আর এই হচ্ছে রুম থেকে বাইরের ভিউটা। তো আমরা লাগেজ রেখেই বেরিয়ে পড়েছিলাম। আমাদের স্লট ছিল দুপুর 2টোর সময়। আমরা দহেজ থেকে বরোদা হয়ে পৌঁছে গেছিলাম স্ট্যাচু অফ ইউনিটি বাই কার। আমাদের সময় লেগেছিল ওই 2.5 থেকে 3 ঘন্টার মতন। এখন আমরা উঠে পড়েছি ফ্রি সার্ভিস যে বাসটি রয়েছে। এটি আপনাকে বিভিন্ন ভিজিটিং জোনে পৌঁছে দেবে যেখানে আপনি চাইবেন। এবার জানাই কি করে বুকিং করবেন স্ট্যাচু অফ ইউনিটি। আমরা অনলাইনে টিকিট কেটে এসেছি, আপনারাও টিকিট কেটে আসতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেব, সেখানে গিয়ে আপনারা মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে টিকিট বুকিংয়ের সময় টিকিট কাটার সময় দেখবেন 2 টাইপের এন্ট্রি দেখাচ্ছে। একটা শুধুমাত্র SOU এন্ট্রি, যেখানে ভিউইং গ্যালারি আপনারা দেখতে পারবেন না, সেই টিকিটের দাম কম, এবং যেটাতে ভিউইং গ্যালারি এন্ট্রি রয়েছে সেই টিকিটের দাম কিন্তু বেশি। তো সেটা দেখে বুঝে তারপর টিকিটটা কাটবেন। এছাড়া রয়েছে SOU এক্সপ্রেস টিকিট, যে টিকিট কাটলে লাইনে দাঁড়াতে হয় না, এবং এই টিকিটের দামও অনেকটা বেশি।
এছাড়া চাইলে আপনারা স্ট্যাচু অফ ইউনিটিতে এসে টিকিট কাটতে পারেন, তবে দিনে টোটাল 3000 জনকে অ্যালাউ করা হয় এখানেতে, আর স্লট ভাগ করা আছে। যদি কোনোভাবে সেই স্লট ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু টিকিট পাওয়া যাবে না, তাই রিস্ক না নিয়ে অনলাইনে টিকিট কেটে আসাই ভালো। স্ট্যাচু অফ ইউনিটিতে দেখবেন অনেক পিঙ্ক কালারের অটো রয়েছে এবং এগুলি কিন্তু মহিলা চালিত অটো, এগুলো কিন্তু ফ্রি সার্ভিস নয়, চাইলে এই অটো আপনারা নিতে পারেন। বাস আমাদের নামিয়ে দিতে স্ট্যাচু অফ ইউনিটি গেটের সামনে। এখানে রাস্তার ওপর কিছু সুভেনির বিক্রি হচ্ছে, এছাড়াও কিছু খাবার স্টলও রয়েছে। আপনারা চাইলে এখান থেকেও সুভেনির নিতে পারেন, তাছাড়া একতা মল থেকেও নিতে পারেন, যেটা আমি পরের ভিডিওতে দেখাবো। আমাদের যে সময়তে স্লট বুকিং ছিল সেই টাইমে আমরা পৌঁছে গেছি, তো টিকিট চেকিংয়ের পর আমরা এবার ভিতরে প্রবেশ করছি। এখানে এয়ারপোর্টের মতন সিকিউরিটি চেকিং, স্ট্যাচু অফ ইউনিটি উচ্চতা প্রায় 182 মিটার বা 600 ফুট। চীনের স্প্রিং টেম্পল বুদ্ধা মূর্তির চেয়েও 23 মিটারের মতন উঁচু। মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত স্ট্যাচু অফ লিবার্টির থেকেও উঁচু এই স্ট্যাচু অফ ইউনিটি, আর এই মূর্তিটি প্রায় 20,000 বর্গ মিটার পর্যন্ত বিস্তৃত। এই মূর্তিটির নির্মাণের ঘোষণা করা হয় 2010 সালে, যখন নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী। 2013 সালের অক্টোবর মাসে এই মূর্তি তৈরির কাজ শুরু হয় এবং এই কাজ শেষ হয় 2018 সালে। সর্দার বল্লভভাই প্যাটেলের 143তম জন্মবার্ষিকী উদযাপনের সময় নরেন্দ্র মোদী এই মূর্তি উদ্বোধন করেন। আমরা গ্যালারির মধ্যে এন্ট্রি নিয়েছি। এখানে রয়েছে একটি মিউজিয়াম এবং রিসার্চ সেন্টার, যেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের বই সহ নানান জিনিসপত্র রাখা আছে। তাছাড়া রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনী দেখার এক অনন্য সুযোগ। এই মূর্তির বাইরের দিকে লাগানো রয়েছে আধুনিক আলোকসজ্জা এবং মূর্তিটির 5 কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে সিসিটিভি ক্যামেরা। রিক্টার স্কেলে প্রায় 6.5 পর্যন্ত ভূমিকম্প রোধ করতে পারে এই মূর্তি। আমরা একে একে সবকিছুই ঘুরে দেখব। তো আমরা প্রথমেই যাব ভিউইং গ্যালারি। মূর্তির পাদদেশ থেকে প্রায় 50 জনেরও বেশি মানুষ নিয়ে যাওয়ার মতো দুটো হাই স্পিড লিফটের ব্যবস্থা রয়েছে, যার গতিবেগ প্রায় 4 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মাত্র 40 সেকেন্ডে লিফট 150 মিটার উচ্চতায় পৌঁছে যাবে। এই 150 মিটার উচ্চতায় সর্দার বল্লভভাই প্যাটেল বুকের বাঁ দিকে একটি খোলা গ্যালারি রয়েছে। সেখান থেকে একসাথে সর্দার সরোবর ড্যামের সুদৃশ্য মনোরম দৃশ্য এবং প্রাকৃতিক দৃশ্য আপনারা প্রত্যক্ষ করতে পারবেন। তো আমরা ভিউইং গ্যালারি লাইনে দাঁড়িয়ে পড়েছি। আমরা পৌঁছে গেলাম লিফটে করে ভিউইং গ্যালারি। তো এখান থেকে এবার দেখব কি দেখা যায়।
মূর্তির ভিতরের এইটা রয়েছে এই স্ট্রাকচার, ভিতরটা এইভাবে তৈরি করা হয়েছে। আমরা ভিউইং গ্যালারি থেকে নিচে নেমে এসেছি, এবার আমরা যাচ্ছি থিয়েটারের দিকে। সেখানে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবন তুলে ধরা হয়েছে। The power of effective systems and services, he created and structured the All India Administrative Services, the loss of their Sardar. It is to him we owe the pride of our country's unity, India, but in the hearts and minds of all Indians, which stands as a testimony 2014 সালে শ্রী নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার হওয়ার পর লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানিকে এই মূর্তি নির্মাণের দায়িত্ব দেন, আর এই মূর্তিটি নির্মাণে খরচ হয়েছে 2989 কোটি টাকার মতন, অর্থাৎ 3000 কোটি টাকা। এখানে দেখুন লাইব্রেরি ঘরের মতো একটি রুম বানানো হয়েছে। এবার আমরা যাব সর্দারজি বিশাল মূর্তির সামনে। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতবর্ষের লৌহ পুরুষ বলা হয়, তাই তার এই মূর্তি তৈরির জন্য সরকার ভারতবর্ষের প্রতিটি জায়গা থেকে লোহা, মাটি এবং জল সংগ্রহ করে। এই লৌহই হলো সর্দারের বিশাল আকার মূর্তিটির মূল ভিত্তি। এছাড়াও এই মূর্তি তৈরির জন্য 70,000 মেট্রিক টন সিমেন্ট, 18,500 মেট্রিক টন স্টিলের ব্যবহার করা হয়েছে এবং মূর্তিটির বাইরের আবরণ তৈরি করতে 1800 মেট্রিক টন ব্রোঞ্জের ব্যবহার করা হয়। প্রায় 3000 কর্মী 3.5 বছর ধরে এই মূর্তি নির্মাণ করেছেন, যার মধ্যে লারসেন অ্যান্ড টুব্রো 300 ইঞ্জিনিয়ার তো রয়েছেনই এবং 200 জন চীনা শ্রমিক সহ প্রায় 4000 জন শ্রমিক কাজ করে। ধুতি, কুর্তা এবং চাদর এই মূর্তিতে পরিয়ে সর্দার বল্লভভাই প্যাটেলের সেই পরিচিত রূপ ফুটিয়ে তোলা হয়েছে। এই মূর্তিটি এতটাই উঁচু যে সর্দার প্যাটেলের মাথাটাই প্রায় 6 থেকে 7টি ফ্লোরের সমান।
এবং এর কোটের বোতামগুলির দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার। 182 মিটার উচ্চতার এই মূর্তির ওজন 1700 টন। পায়ের উচ্চতা 80 ফুট, হাতের উচ্চতা 70 ফুট, কাঁধের উচ্চতা 140 ফুট এবং মুখের উচ্চতা 70 ফুট। এই মূর্তি নির্মাণ করেছেন বিখ্যাত ভাস্কর রাম ভি সুতার। তার তত্ত্বাবধানে ঘটেছে এই বিশাল মূর্তি নির্মাণ প্রক্রিয়া। তো আমরা এবার নেমে আসছি নিচে। আমাদের স্ট্যাচু অফ ইউনিটি মোটামুটি দেখা কমপ্লিট। তো আমরা একটুখানি কিছু খাওয়া দাওয়া করে নেব। এখানে যে জায়গাগুলো রয়েছে বসার, এখানে বসেই সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড দেখা যায়। তো এখানে রেস্টুরেন্ট আছে, তো আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম। তো তারপরে এখান থেকে আমরা বেরিয়ে হোটেলে ফিরে গিয়েছিলাম। সন্ধ্যাবেলা আমরা আসি এই লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। তবে যেহেতু আমরা স্ট্যাচু অফ ইউনিটি থেকে বেরিয়ে গেছিলাম, তো আমাদের কিন্তু ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। আমরা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এই লাইট অ্যান্ড সাউন্ডটা দেখেছিলাম। সন্ধে হয়ে এসছে, চারদিক লাইট দিয়ে সুন্দর করে সাজানো রয়েছে। তো আমরা যাব লাইট অ্যান্ড সাউন্ড দেখতে। যেহেতু একবার স্ট্যাচু অফ ইউনিটি ভেতর থেকে আমরা বেরিয়ে গেছি, তাই আর ঢুকতে পারবো না। এটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, এখান থেকেই আমরা এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখব। যারা এই স্ট্যাচু অফ ইউনিটির ভিতরে থাকবেন, তারা এইরকম সামনে থেকে এটা দেখতে পাবেন। अंग्रेजों को ललकारने वाले पहले स्वतंत्रता संग्राम के एक सक्रिय सिपाही थे छड़े भाई पटेल। करमसद गांव के इस बहादुर देशभक्त किसान और उनकी पत्नी भारत के पुरुषार्थ का ये एक महानतम अध्याय है। ये देश ने बनाया है ये समर्थ स्मारक। स्वाधीन भारत को समर्थ भारत में बदलने वाले सरदार पटेल को समर्पित प्रेरणातीत की है। प्रधानमंत्री श्री नरेंद्र मोदी के नेतृत्व में बनी লাইট অ্যান্ড সাউন্ড দেখার পর আমরা যাই গ্লো গার্ডেন দেখতে। এছাড়া সর্দার সরোবর ড্যামের লাইটিংটাও আপনারা দেখতে পারবেন।
এছাড়াও এখানে আরও অনেক কিছু দেখার আছে, যেটা আমি এর পরের ভিডিওতে দেখাবো, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব খুব ভালো থাকবেন। বাই বাই।